গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল তোমার 11টা। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো তোমার এদিকে আমাদের হচ্ছে দেখো দুধ দিয়ে গেল, তো দুধটাকে হচ্ছে জাল দিলাম সবে। আর এদিকে তোমার হচ্ছে মেয়ের চান দেবো, তার জন্য জাল বসালাম। আর এদিকে দেখো বাইরে একদম ঝল মলিয়ে রোদ্দুর বেরিয়েছে। আসলে কি হচ্ছে জানো তো, প্রত্যেক দিন না। আর আমাদের মায়ের সোনা দেখো কি করে, খানিক্ষণ একটু পড়াশুনো হলো, মশা মারা ব্যাটটা নিল। আর দেখো সারা তোমার পেপারটার ওপরে বালিশের ওয়ারে সব পাউডার ছড়িয়েছে। ও মায়ের সোনা তুমি কি খাচ্ছ? জেমস খাচ্ছ? যে ওটা কি রং? না ওটা গোলাপি। হ্যাঁ না ওটা সাদা না। এখনো অতটাও বুঝতে শেখেনি কোনটা কি রং, তবে শুধু হচ্ছে বলতে পারে যে মানে এটা হচ্ছে সাদা রং, তারপরে এটা হচ্ছে গোলাপি, লালকে গোলাপি বলে, গোলাপিকে হলুদ বলে, এই বলে মানে। তবে রঙের নামগুলো আস্তে আস্তে জানছে, কিন্তু কোনটা কোন রং সঠিক সেটা এখনো চিনতে শেখেনি। তো না জেমস তোমার কে এনে দিয়েছে? পাপা। পাপা কালকে মাইকে প্রমিস করেছিল যে জেমস এনে দেবে, পরশু দিন বলেছিল, তো কালকে হচ্ছে এনে দিয়েছে। তা মাইসন এখন বসে বসে জেমস খাচ্ছে। আর তোমার সেই আমাদের আর কি ওই কোনাটাই ওই দরজার ওখানে আর কি একটু মানে পিঁপড়ে হয়েছিল। তো পিঁপড়েটা তোমার 3-4টে পিঁপড়ে এক জায়গায় হয়েছিল। এবারে হয়ে আমার মেয়ে সেটা লক্ষ্য করেছে, করে বলছে মা শিগগিরই আসো, দেখো পিঁপড়ে এখানে। এবারে আমাকে বলছে শিগগিরই রান্নাঘরে চলো। সেই রান্নাঘরে সেই তোমার বেগুন স্প্রে আছে, ও আগের দিনকে পিঁপড়ে মারছিলাম, ও দেখেছিল, এবার সেটা ওর মনে আছে। বলছে শিগগিরই আসো, ওইটা দিয়ে নাম তো বলতে পারছে না, বলছে এরম বড় কি একটা আছে, বলছে ওইটা দিয়ে তুমি হচ্ছে হচ্ছে পিঁপড়েগুলো মেরে দাও। তারপরে আমি ঠিক বুঝতে পেরেছি তার মানে বেগুন স্প্রের কথা বলছে। আসলে একবার দেখলে না ও সহজে বলে না। তো তারপরে আবার সেটাকে মারলাম। আর জানো তো মানে এদিকে না প্রতিনিয়ত প্রত্যেক দিন তোমার হচ্ছে বৃষ্টি হচ্ছে রাতে, রোজ রাতে। আর মানে ও বাবা পিঁপড়ে মরে গেল। তুমি তো বলেছো তোমাকে যে মা পিঁপড়ে মেরে দাও, তো মেরে দিয়েছি। হ্যাঁ যেটা বলছিলাম, প্রত্যেক দিন রাতে না মানে বৃষ্টি হচ্ছে। আর যদি মানে আধা ঘন্টা 15 মিনিটে যদি বৃষ্টি হয়, তো মানে এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সত্যি তাই। পাহাড়ি অঞ্চলে বোধহয় বৃষ্টি যখন হয় তখন এতই হয়। আমি তো কোনোদিন দেখলাম না যে হালকা পরিমাণে বা কম পরিমাণে তোমার হচ্ছে বৃষ্টি হয়েছে। কালকে রাতে এরকম কী প্রচণ্ড বৃষ্টি, তখন রাত্রিবেলা তখন 10টা বাজে। তারপরে এবার মেয়ে তখন তো ঘুমায়নি, তো মেয়ে বলছে মা শিগগির চলো, মেয়ে বলছে বাইরে বৃষ্টি দেখবো। তো তারপরে মাহির পাপা আমি আর মেয়ে গেলাম বাইরে। তো ওখানে খানিক্ষণ দাঁড়ালাম, মেয়ে জল গরম হয়ে গেছে, তো দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে তোমার মেয়ে একটু খানিক্ষণ বৃষ্টি দেখে তো খুব আনন্দ করছিল। হ্যাঁ তারপরে আবার বাড়ি এলাম। আমার সকাল হতে না হতেই আবার ঝলমলিয়ে রোদ্দুর। তো এবার মেয়েকে তোমার চান দেবো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, এই দেখো ও সেই খেলনাগুলো বাড়ি থেকে এনেছিলাম তোমার হচ্ছে সেই ঘোড়া জেব্রা, তো সেসবগুলোকে বলছে মা আমি ওদের চান করাবো, ওরা অনেকদিন চান করে না বলে এই মগে করে জল নিয়ে চান করিয়েছে। এই দেখো সব জল ভর্তি দেখো। তো এইসব সব চান করিয়েছে, করে ওখানে রেখে দিয়েছি। বুঝছো না তুমি পাখিদের এই পশুদের চান করিয়েছো? হ্যাঁ ও বাবা, এবার তো মাইছো না তো। হ্যাঁ জল বইছে, ও বাবা লে তুই চান করে দিয়েছো? ও বাবা কি ভালো তো। হ্যাঁ তাই এবার আমার মায়ের সঙ্গে চান করবে। তো তোমার হচ্ছে মেয়েকে চান টান দিয়ে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর মেয়েকে চান দেবো আর একবারে আমিও তোমার হচ্ছে চান করবো। তো তোমার হচ্ছে এই দেখো আমার অবস্থা দেখো, পাউডার। তো চান টান হয়ে গেল, তোমার হচ্ছে ঠাকুরের পুজোটা হচ্ছে তোমার দিয়ে নিলাম। আর তোমার হচ্ছে সিঁদুর টিঁদুরগুলো পরে নিলাম। আমাদের ওটার কাণ্ড দেখো, আমি এদিকে ঠাকুর পুজো দিচ্ছি, সিঁদুর পরছিলাম, দেখো পাউডার মেখে একেবারে ভূত হয়েছে। তো আমি এখন তোমার এই যে মেয়ের জন্য নেবো যে 2টো লেবু।
তো আমি এই যে মেয়ের জন্য তোমার নিলাম দুটো লেবু, তো নিয়ে রেখে এখন লেবুর রস খাওয়াবো। কই দেখি ও বাবা, ঠিক আছে পাউডারটা তো মেখে তো ভূত হয়েছে। ঠিক আছে এত যে দুষ্টু, ওর খাওয়ার সময় যত সব বানা খাবে না। ঠিক আছে সারা গায়ে পাউডার মতো বলে ভূত হয়েছে, ভূত হয়েছে, ভূত হয়েছে। ও বাবালি বাবালি, ও বাবালি, টাকলুতে আবার কে পাউডার দেয়? টাকলু দেয়? জি বাবা, এত লাখোস কি করেছিল সে বেমিয়াটা, কি বলেছিল আমাদের দোকান থেকে? বাবালে শিখে আছো মাহি, জানো তো আগের দিনকে তো মাংস রান্না করেছি, তো এই যে ফলের রস আমি যখন খাবো, আর খাবার সময় যত বানা মোটে খাবে না। এটা হাতে কাপড় দেবো না, হাতে থেকে পড়ে যাবে, লেবুটা পড়ে যাবে। সেই ওই দেখতে পাচ্ছ বিড়ালের পায়ের ছাপ, সে বিড়াল আমাদের রান্নাঘরে ঢুকেছিল আগের দিন। হ্যাঁ আমাদের মাংস রান্না করেছিলাম তো, সে বিড়ালটা আসছিল, আর বিড়ালটা না ওখান থেকে ওই পাঁচিলের ওখান থেকে আমাদের জানলার ওখানে এলো ধপাস করে, আর মাংসর গন্ধ পেয়েছে, আর ওখানটা একটা তো উঁচু নিচু, আর বিড়ালটা না ধপ করে পড়ে গেল। ওই যে বিড়ালটা আগের দিন মাংসের গন্ধ এসেছিল, আর ওই পাঁচিলের থেকে জানলার ওখানে আসতে গেছে, আর ধপাস করে পড়ে গেছে। ধপ করে পড়ে গেল। হে বাবা রে বাবা, যাও খেলা করো, মাংস খেতে এসেছিল, মাংস খেতে এসেছিল, আর মাংস খেতে এসে ওই পাঁচিল দিয়ে জানলায় উঠতে গেছিল, আর জানলার ওখানে উঠতে গিয়ে ধপাস করে পড়ে গেছে। তো এদিকে তোমার হচ্ছে রান্নাবান্না করে নিয়েছিলাম তাড়াতাড়ি, তো রান্নাবান্নাটা আজকে আর শেয়ার করে নিয়ে আসলে করেছিলাম হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা না মানে হুট করে হচ্ছে এত মানে ঝাল হয়ে গেছে, তো মেয়ে আর কি ভাত খেতে পারবে না অত ঝালে, তো ওই জন্যই আবার তোমার মেয়ের জন্য হচ্ছে আবার এই আলাদা করে আবার এই সবজি করছি। তো একটা দিন আর কি ওকে সবজি খাইয়ে দিই, তো এরপর থেকে মানে লঙ্কা দেওয়ার আগে ওর জন্য হচ্ছে খাবার তুলে রেখে দেবো, তা না হলে বেচারা খেতে পারবে না। তো হুট করে এতটাও লঙ্কা বেশি হয়ে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক মেয়ের জন্য এই যে সবজিগুলো কেটে নিই, আর ওর সবজি বেশ অনেকদিন খায়ও না, ওই মানে তরকারিতে যা সবজি থাকে সেইগুলোই হচ্ছে ওকে দেওয়া হয়, আর খানিকটা করে ভাত খায়। তো আজকে ওকে সবজি খাইয়ে দেবো, তাই জন্য সবজি কেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে দেখো সেই বিনসগুলো নিয়ে সব হচ্ছে সেই বিনসের ছাড়িয়ে ছাড়িয়ে সেই দানাগুলো সব বার করছে, করে করে হচ্ছে খেলবে। আর একা ও আর কী করবে, তাই না, ওকেও তো একটু খেলতে দিতে হবে। মাঝে মাঝে মনে একটু বকে দিই, মাঝে মাঝে ভাবি যে বেচারা আর কী করবে, একা একা ওকে তো দিতেই হবে না একটু আধটু খেলার জিনিস। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, সাবধান থেকো, বাই বাই সবাইকে।